ডিজে বাপি প্রেজেন্টেশন। এই বাড়ির লোক অন্য কেউ, যেদিন তোমার সময় হবে সে ঘাড়ে ধাক্কা দিয়ে বের করে দেবে। মিছে অভিনয়, ছেলের অভিনয়, মায়ের অভিনয়, বাবার অভিনয়, স্বামীর অভিনয়, এটা অভিনয় শেষ হয়ে গেলে তোমার আবার চলে যেতে হবে। তাহলে যে সংসারের মালিক, সেই মালিকের চরণে জানাও, হে গোবিন্দ, এই সংসার তো তোমার আমার নয়, তুমি যেমন চালাবে আমি তেমন চলবো। এখন আমরা কি ভাবি মা, আমার দোতলা বাড়ি আছে, আমি ছেঁড়া চটে বসে কীর্তন শুনবো না। ও মন, তুমি কি জানো না, যেদিন তোমার শেষের দিন হবে তোমার অঙ্গে একটা বসনও দেবে না। উলঙ্গ করে বাঁশের দোলা দোলাতে দোলাতে তোমায় নিয়ে যাবে শ্মশানে। তোমারে যতই টাকা পয়সা সোনা দানা থাকুক না মা, কিছু দেবে না, কিছু দেবে না। তোমার একা একা যেতে হবে, তোমার সঙ্গে কিছু যাবে না রে, একা একা যেতে হবে। সেদিন তোমার সঙ্গে কিছু যাবে না, তোমার একা একা যেতে হবে। যে সন্তানকে আঁকড়ে ধরে পড়ে আছো মা, একটা মানুষ বুকে হাত দিয়ে বলুন তো দেখি, সুখে আছে, শান্তিতে আছে? রাস্তায় কোনো বন্ধু বান্ধব, মা বাবা দাদা ভাই বোন যাকেই দেখা হোক না কেন, বলুন কেমন আছেন, বলবে ভালো। শান্তি নাই। ভগবান বললেন আমি শান্তি কাউকে দিইনি, শান্তি সংসারে নাই। সংসার তো জ্বালা আগুন, বিষয়, বিষয়রূপী বিষ আমরা পান করেছি। ওমা, বিষ পান করলে কি হয়? জ্বালা হয় বাবা। তেমন সংসার রূপী বিষ পান করে দিবানিশি আমরা জ্বালায় জ্বলে মরছি। যার একতলা আছে তার দুতলা করার ইচ্ছা, যার ব্যাংকে 2 লক্ষ আছে 3 লক্ষ করার ইচ্ছা, কাকে চিট করব, কাকে মার করব, কার ধন লুট করব, এই ইচ্ছা। রোগের জ্বালা, মনের জ্বালা, ধনের জ্বালা, প্রেমের জ্বালা, জ্বালায় জ্বালায় জ্বলে পুড়ে মরছি। ভগবান বললেন সংসারে জ্বালা ছাড়া কিছু নাই, তোমরা মরতে এসেছো, মরতে। তাই এই মর্তধামে শান্তি পেতে গেলে পারে তোমাদের যেতে হবে শান্তি নিকেতনে। বলছে মর্তধামে তোমরা মরতে এসেছো, সংসারে তো জ্বালা ছাড়া কিছু নাই। এই জ্বালা থেকে মুক্তি পেতে গেলে তোমাদের শান্তি নিকেতনে যেতে হবে। সেই শান্তি নিকেতনটা কোথায় বাবা? যেমন বটবৃক্ষের তলায় বসলে পারে আমাদের হৃদয় মন ঠান্ডা হয়ে যায় ওই শীতল বাতাসে, তেমন ভগবান আমাদের একটা শান্তি নিকেতন তৈরি করে দিল, একটা বটবৃক্ষের মতো আস্তানা আমাদের তৈরি করে দিল। কোনটা জানো? নাকি এই হরিনাম রূপী বটবৃক্ষের তলায় যদি কেউ বসতে পারে, মহাজন বললেন তার সকলে জ্বালা চলে যায় গো, তার সকলে জ্বালা চলে যায় গো, তার সকলে জ্বালা চলে যায় গো, তার সকলে জ্বালা চলে যায় গো। বলি পান করলে নামের পিয়ালা সকলে জ্বালা চলে যায় গো, পান করিলে নামের পেয়ালা, বলি সকলে জ্বালা চলে যায় গো। হরি হরি নামের পেয়ালা, সকলে জ্বালা চলে যায় গো, পান করিলে নামের পেয়ালা, সকলে জ্বালা ঘুরে যায় গো। একদিন মা লক্ষ্মী আমার নারায়ণকে ডেকে বলছে, প্রভু তুমি কলিহত জীবকে সব কিছু দিলে, ধন দিলে, ঐশ্বর্য দিলে, টাকা দিলে, পয়সা দিলে, রূপ দিলে, যৌবন দিলে, সব দিলে, কিন্তু পায়ের তলায় একটা জিনিস চেপে রেখেছে, ওটা কেন দিলে না? নারায়ণ আমার মৃদু মৃদু হেসে বলছে, লক্ষ্মী আমি কলিহতকে সব কিছু দেব, কিন্তু একটা জিনিস দেব না। কি জানো? শান্তি। বলছি কেন শান্তি দেব না? বলছি এদের যদি শান্তি দিই তাহলে এরা আমাকে ডাকবে না। কেন জানো? কলিহত জীবে বড় স্বার্থপর, এরা বিপদে পড়লে আমার কাছে আসে, আর বিপদে সরে গেলে এরা আমায় ভুলে যায়।
তাই কলি হতজীবকে আমি সব দেব, কিন্তু শান্তি দেব না। ওমা, শান্তি কিন্তু পৃথিবীতে নাই। দেখবেন আপনি সব কিছু কিনতে পারবেন, বাজার থেকে শান্তি কিনতে পারবেন না। বাজার থেকে যদি শান্তি কেনা যেত মা, তাহলে বড়লোক মানুষের রাতে ঘুম হয় না, ওই ঘুমের ট্যাবলেট খেয়ে ঘুমোতো না। বলছে, ওরে ঘুমের ট্যাবলেট খেলেও তোদের ঘুম দেব না যতক্ষণ পর্যন্ত তোরা কৃষ্ণ নাম নিবি না। কৃষ্ণ নাম নিলে পারেই তোদের ঘুম হবে, তোদের শান্তি হবে, প্রেম হবে, তোদের মানব জনম ধন্য হয়ে যাবে। তাই লক্ষ্মীকে নারায়ণ বলল, এই কৃষ্ণ নাম যদি কেউ নেয় তবেই সে শান্তি পাবে, আমার চরণে যদি কেউ আসে তবেই সে শান্তি পাবে, না হলে সে শান্তি পাবে না। তাহলে মা আমাদের কৃষ্ণ নাম নিতে হবে, হরি নাম নিতে হবে, তাহলে আমাদের মনুষ্য জীবন ধন্য হয়ে যাবে। সবাই দুটি বাহু তুলে বলবো একবার কৃষ্ণ বলে, বাহু তুলি নাচো রে মন পথে পথে, হরি বল হরি বল। जय राधे। এ নামে নাই কোনো ক্লান্তি, এ নামে আছে শুধু শান্তি। ও নামে নাই কোনো ক্লান্তি, এ নামে আছে শুধু শান্তি। ও আয় 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 আমার ভাই, কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন পথে পথে, হরি ও বলে বাহু তুলে নাচো রে মন পথে পথে। जय जय राधा रानी की সবাই কিন্তু হাত তুলছো না, কি হলো? আমাকে পছন্দ হচ্ছে না? কালো বলে পছন্দ হচ্ছে না নাকি? এরপরে পরিষ্কার বাবাজি আসবে বলে আমায় পছন্দ হচ্ছে না? কি হলো? একটু মায়া বাড়াও। ও মা, দুটো বাহু তুলে সবাই মিলে, যারা যারা বাহু তুলবে ডবল ডবল লক্ষ্মীর ভান্ডার পাবে। একবার জোরতে হইয়া নিতাই গৌর হরি বল। খুব সুন্দর। সকালে টিকিট কাটবে 1 কোটি করে টাকা বেরিয়ে যাবে তোমার। এত সুন্দর হাত তুললে গো। ও মা, দুপুর বেলে সেবা হয় নাই নাকি? একটু উলুধ্বনি হয়ে যাক নাকি গো? ভোল্টেজ নাই। শোনো মা, তোমাদের কাছে একটু বলি, এই যে হাত তুললে কি হয়, উলুর ধ্বনি দিলে কি হয়, তবে তোমরা বুঝতে পারবে যে কীর্তনিয়ারা আসলে বারে বারে উলুর ধ্বনি দিতে কেন বলে, আর উলুর ধ্বনি দিলে কি হয় একটু শুনে নাও। শোনো মা, আমার মুখের কথা নয়, মহাজনেরা বর্ণনা করলেন, ওতে রাধা লুতে কৃষ্ণ,
যদি কোনো রমণী একবার উলুধ্বনি দিতে পারে তাহলে রাধাকৃষ্ণের নাম তার নেওয়া হয়ে যায়। এই উলুধ্বনি সর্বপ্রথম দিয়েছিল বেদবতী নামে একটা রমণী। শুনে নাও মায়েরা, উলুধ্বনির জন্ম হলো কি করে, উলুধ্বনি দিলে কি হয়, উলুধ্বনি কবার দিতে হয়, কখন কখন দিতে হয়, উলুধ্বনি দিলে পারে নারীদের কি কি উপকারিতা আছে শুনে নাও মায়েরা, এক এক করে শুনবে। উলুধ্বনি যদি কোনো রমণী দিতে পারে তার হার্টের রোগ হবে না, হাঁপানি যাকে বলে। বলছে কোনো রমণী যদি 3 বার উলুধ্বনি দিতে পারে তার হার্টের রোগ হবে না। কোনো রমণী যদি সকালবেলায় ঘুম থেকে উলুধ্বনি দিতে পারে তার ক্যান্সার জীবনে হবে না। কোনো রমণী যদি ভোরবেলায় ঘুম থেকে উঠে 3 বার উলুধ্বনি দিতে পারে তার চোখের দৃষ্টি কোনোদিন নষ্ট হবে না। কোনো রমণী যদি ঘুম থেকে উঠে 3 বার ব্রহ্ম মুহূর্তে উলুধ্বনি দিতে পারে বলছে তার স্বামীর পরমায়ু বৃদ্ধি। কোনো রমণী যদি সকালবেলায় ঘুম থেকে উঠে 3 বার উলুধ্বনি দিতে পারে পূর্ব দিকে মুখ করে বলছে তার সংসার থেকে অভাব চলে গিয়ে মা লক্ষ্মীর আগমন ঘটে। আমার মুখের কথা নয় মা, এটা নারায়ণ নিজ শ্রীবদনে বর্ণনা করলেন বিষ্ণু পুরাণে। কি বলছে, বেদবতী নামে একটা রমণী ছিল। যে বেদবতী নামে রমণী ছিল তার স্বামী ছিল দানব। তিনি কৃষ্ণ ভক্তদের পছন্দ করতেন না, তিনি হরি বিদ্বেষী ছিলেন, তিনি ভগবান বিদ্বেষী ছিলেন। কিন্তু তার স্বামী অসুর হলে হবে কি, স্ত্রী ছিলেন হরিভক্ত পরায়ণা। যেমন হিরণ্যকশিপুর দানব ছিল, তার পত্নী কয়াধু ছিলেন হরিভক্ত, তেমন এই দানব পত্নীর স্ত্রীও হলেন হরিভক্ত। দেখবেন যে মায়েদের স্বামী খারাপ, মায়েরা বড় ভক্তিমতী হয়, এটা ভগবানেরই খেলা। তাই মা আমার হরিভক্ত হয়েছে, দিবানিশি নারায়ণের চরণে কেঁদে কেঁদে বলে, হে নারায়ণ, তুমি আমাকে এমন পতি মিলাই দিলে যে পতি তোমাকে ভালোবাসে না, বিষ্ণুর নাম করে না, কৃষ্ণ নাম করে না, আমার বড় দুঃখ। হে মধুসূদন বিপদ ভঞ্জন, হে মধুসূদন, ও হে মধুসূদন। হে নারায়ণ, হে বিপদ ভঞ্জন মধুসূদন, তোমার কি একটু করুণা হয় না আমার প্রতি? কবে তোমার পাবো দর্শন? হে নারায়ণ, কবে তোমার দর্শন পাবো? ঘুচাবে আমার এই জীবনের যত যন্ত্রণা, আমি কি তোমার দেখা পাবো না? এমনি করে নারায়ণের পুজো করে, নারায়ণের পুজো করছে এমনি করে। একদিন যখন বেদবতী হে নারায়ণ মধুসূদন বলে পুজো করছে, দেখা দাও ভগবান, ভগবান দেখা দাও, দেখা দাও, দেখা দাও, দেখা দাও, ডাকছে ভগবান। হে গিরিধারী কৃষ্ণ মুরারি বিপদ ভঞ্জন মধুসূদন, হে গিরিধারী হরি বল, বিপদ ভঞ্জন মধুসূদন, হে গিরিধারী কৃষ্ণ মুরারি বিপদ ভঞ্জন মধুসূদন, হে গিরিধারী হরি বল, কৃষ্ণ মুরারি বিপদ ভঞ্জন মধুসূদন। হে গিরিধারী দেখা দাও, দেখা দাও নারায়ণ, 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 দেখা দাও, দেখা দাও। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, নমো। দেখা দাও, দেখা দাও নারায়ণ, দেখা দাও। বেদবতী
বেদবতী, এত বড় সাহস, এত বড় সাহস তোমার, তুমি নারায়ণের পুজো করো। বেদবতী, তুমি অসুর পত্নী হয়ে দেবতা পূজা করছো, দেবতা পূজা করছো, তোমার প্রাণ আমি নিয়ে নেব। স্বামী, স্বামী ক্ষমা করো, হে স্বামী। ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও স্বামী, আমি অপরাধ করেছি, আমি আর কখনো করব না। না, হবে না। তুমি জানো না, তুমি জানো না, ও অসুরের ঘরে দেবতা পূজা চলে না। তুমি সেই বিষ্ণুর পূজা করছো, যে বিষ্ণু আমার চির শত্রু। চলে যাও, চলে যাও, তুমি আমার সম্মুখ থেকে চলে যাও। তোমার এই নারায়ণ শিলা নিয়ে তুমি এখনই বেরিয়ে যাও। হে দয়াময়, আমি এখন কোথায় যাব, কোথায় যাব তুমি বলে দাও। তুমি বলে হে নারায়ণ, দাও। তোমার পুজো করলাম এতদিন, এই তার পরিণতি, এই তার ফল। আমি আজ স্বামীর ঘর থেকে বিতাড়িত হলাম। কোথায় যাব, আমি কোথায় যাব? রাখবো না, রাখবো না, রাখবো না এ প্রাণ। আমি যখন স্বামী ত্যাগ করলাম, স্বামী যখন আমায় পরিত্যাগ করলো, এই জীবন আমি বিসর্জন দিয়ে দেব। আধার, চারিদিকে আধার, নারায়ণের চরণে কেঁদে কেঁদে বলছে, আধার জানি একা আমি খুঁজি গো তোমার, হাত ধরে পার করে নিও গো দয়া, হাত ধরে পার করে নিও গো আমার। আধার জানি একা আমি খুঁজি গো তোমার, হাত ধরে পার করে নিও গো আমায় দয়াল, হাত ধরে পার করে নিও গো আমায়। রাধার মনে মদন মান ও গো গিরিধারে, অহরবংশে ধারে শুনে গো তোমারি, রাধার মনে মদন মান ও গো গিরিধারে, অহরবংশে ধ্বনি শুনে
কে তারা বেহাই হাত ধরে পার করে নিও গো আমায় দয়াল হাত ধরে পার করে নিও গো আমায় আধার জানে একা আমি খুঁজি গো তোমায় হাত ধরে পার করে নিও গো আমায় দয়াল হাত ধরে পার করে নিও গো আমায়। হে নারায়ণ, এ প্রাণে রাখবো না, আমি বিসর্জন দিয়ে দেব। এ প্রাণে রাখবো না, যখনই বেদবতী আমার প্রাণ বিসর্জন দিতে যাবে অগ্নি দৈববাণী হলো, শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণ বলে উঠলেন, বেদবতী মরো না, মরো না। আমি শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণ তোমায় আশীর্বাদ করলাম, তোমার পুজো পার্বণ কিছু করার দরকার নয়। তুমি সন্ধ্যা দুপুর সকালে যদি একবার উলুর ধ্বনি করতে পারো, আমি বৈকুণ্ঠ ধাম থেকে তোমার কাছে চলে আসবো। আরে শোনো, তোমার স্বামী হবে নারায়ণ ভক্ত। বেদবতী শোনো, তুমি মরো না, আমি ভক্তের ভগবান। তুমি যদি মারা যাও আমার কলঙ্ক হয়ে যাবে। আমি আশীর্বাদ করলাম, তোমার আর পুজো পার্বণ করার দরকার নাই। তুমি সকাল বেলায়, দুপুর বেলায়, সন্ধ্যা বেলায় 3 বার উলুর ধ্বনি করলে পারে আমি বৈকুণ্ঠ ধাম পরিত্যাগ করে লক্ষ্মীকে সঙ্গে করে তোমার কাছে চলে আসব, তোমার সকল দুঃখ চলে যাবে। আর আশীর্বাদ করলাম, তোমার স্বামী হবে হরি ভক্ত। তাই মা, কোন রমণী যদি 3 বার উলুর ধ্বনি দিতে পারে, তার স্বামী যদি অসুর প্রবৃত্তি থাকে দেহের ভেতরে, যদি সে হরি ভক্ত না হয়, কৃষ্ণ ভক্ত না হয়, তবুও মায়ের ভক্তির কারণে সেই স্বামী হরি ভক্ত হবেই হবে। কেন জানো? সতী নারীর পতি হয় পর্বতের চূড়া, আর সতীর পতি হয় ভাঙা নৌকার গোড়া। ভাঙা নৌকার গোড়া। কোন নারী যদি সতী হয়, রমণী যদি ভালো হয়, সংসার ভালো হয়, নারীর পুণ্যে পতির পুণ্য। পতি যতই খারাপ হোক না কেন, মায়েরা যদি ভক্তিমতী হয়, পত্নী যদি ভক্তিমতী হয়, সহধর্মিনী যদি ভক্তিমতী হয়, তাহলে স্বামী তো ভক্ত হবেই হবে। সতীর পুণ্যে পতির পুণ্য। একটা সতী নারী পারে মরা স্বামীকে বাঁচাতে, পারে না মা? বেহুলা মরা স্বামীকে বাঁচিয়ে আনলো। সতী স্বামীত্রী যমরাজার কাছ থেকে লড়াই করে মরা স্বামীকে বাঁচিয়ে আনলো। দেখান তো কোন পুরুষ মরা পত্নীকে বাঁচিয়েছে? শিব পেরেছে নিজের পত্নীকে বাঁচাতে, পার্বতী পারে নাই। কিন্তু পার্বতী শিবকে মরা থেকে বাঁচিয়েছে। তাহলে নারী পারে সমস্ত কিছু করতে। একটা নারীর এমন একটা ক্ষমতা আছে পৃথিবীতে, যে শক্তি কারোর ভেতরে না। একটা নারী চাইলে পৃথিবীকে প্রলয় করে দিতে পারে, একটা নারী চাইলে পৃথিবীকে সুন্দর করে দিতে পারে। তাই তো আমরা বসমাতা বলি, ধরিত্রী মাতা বলি। এই বসমাতা আছে বলে আমরা এই পৃথিবীতে বাস করছি। এই মাতা যদি না থাকতো আমরা বাস করতে পারতাম না। মাটি খাঁটি, এই মাটি যেমন খাঁটি মা, আর আমাদের গর্ভধারিণী মাটিও যদি খাঁটি হয়, তাহলে আমাদের সংসারও ভালো হবে। এই মাটিকে মা আমরা কত জ্বালা যন্ত্রণা দিই। এই মাটিকে পায়খানা করি, প্রচ্ছাপ করি, বাড়ি বানাই, ঘর বানাই, সে প্রতিবাদ করে না, বুকে ধরে রাখে। তেমন আমাদের ঘরের মাটিও যদি ভালো হয়, আমাদের সংসার কিন্তু ভালো হবেই হবে মা। ওই শিব যখন বিষ পান করলো, বিষের জ্বালায় জ্বলে যাচ্ছে, মরে যাবে শিব, তখন পার্বতী কি করেছিল? পার্বতীর বুকের স্তনে ছিল অমৃতের কলস। পার্বতী আমার শিবকে বলে, ওগো স্বামী, তুমি তো মরে যাবে, আমি বিধবা হয়ে যাব, সবাই আমায় কলঙ্কিনী বলবে। শোনো শোনো, আমি যদি সতী নারী হই, তোমায় কেউ মারিতে পারবে না। শোনো স্বামী, তুমি তো আমার স্বামী, আজ তুমি একদিনের জন্য আমার পুত্র হয়ে যাও। তুমি আমার বুকের স্তন পান করো, তোমার বিষের জ্বালা চলে যাবে। হরি বল, হরি বল। তাই ওই পার্বতী সতী নারী
সেই পার্বতীর বুকের স্তনে খেয়ে বাবা ভোলা বেঁচে গেল। কিন্তু পার্বতী যেদিন দেহ ত্যাগ করলো দক্ষ রাজার অগ্নিকুণ্ডে, শিব পেরেছিল বাঁচাতে? বাবা পারে নাই। তাহলে নারী চাইলে সব পারে, আরে নারী যদি আনারী হয়ে যায় সংসার ধ্বংস হয়ে যায়। একটা নারী যদি বাড়ির ভালো না হয় বাবা, সংসার হবে? সুখের সংসার ভেঙে নষ্ট হয়ে যাবে। একটা মা চাইলে সব পারে, আর একটা মা যদি ভালো হয় সব ভালো হবে, আর একটা মা যদি খারাপ হয় সব খারাপ হয়ে যাবে। তাই কোনো নারী যদি 3 বার উলু দিতে পারে মা, তার স্বামী ভক্ত হবে, স্বামীর পরমায়ু বাড়বে, সংসারে আয়ুন্নতি হবে, স্ত্রী বৃদ্ধি হবে, অভাব চলে যাবে। আর মায়েরা যদি সন্ধ্যাবেলায় শহরের মায়েদের মতো টিভি দেখে পুজো দেওয়ার কথা ভুলে যায়, তাহলে হবে? হবে না। অনেক বাড়িতে মা সন্ধ্যাবেলায় সিরিয়াল দেখতে দেখতে সন্ধ্যা প্রদীপের কথা মনে থাকে না। তবে এদিকের মায়েরা খুব ভালো, এরা মনে হয় টিভি মিভি কিছু দেখে না। বলছি দেখি না, সন্ধ্যাবেলায় গিয়ে দেখো, সব দেখে। আমার শোনো, বলছি টিভি দেখছো দেখো যেন তোমাদের টিভি রোগ না হয়ে যায়। হরি বল হরি বল। সিরিয়াল দেখে দেখে মায়েরা আজকাল বাবা শাড়ি তুই নাইটি পরা ধরেছে, বাবার কালে দেখি নাই পরে কি না। ওই বিদেশি যারা মায়াপুরে গেলে দেখবে বাবা, তারা বিদেশি, তারা নাইটি খুলে শাড়ি পরে মালা পরে তিলক পরে কৃষ্ণ কৃষ্ণ বলে কেঁদে বেড়াচ্ছে। আর বাঙালির বউয়েরা কি করছে, ওই টিভি দেখে দেখে শাড়ি বলছে শাড়ি পরবো না, বড় ঝামেলা, নাইটি পরে থাকবো। কলিকালে কি যে হলো, কলিপিটের ন্যাজ গজায়। বলি হারি, তোমরা হিন্দু সনাতনী, নারীর ভূষণ হচ্ছে শাড়ি। নারী যদি সতী হতে হয় মাথায় ঘোমটা দিতে হয়। আজকালকার দিনে বলে ঘোমটাও দেব না, ভাসুরকে দাদা বলি ডাকবো, বলছে না বাবা। আগেরকার দিনে আমার ঠাকুমা বলতো ভাসুরের ছায়া পাড়াতাম না, ভাসুরের নাম ধরতাম না, ভাসুরকে ছুতাম না, ভাসুর ঠাকুর অপরাধ হয়ে যাবে। এখন বলে ভাসুর ঠাকুর, ভাসুর দাদা। ও মা, একটা গোপন কথা বলে দিই, বলে দেবা না তো তোমরা? আবার আমাদের পাশের বাড়ির কাকিমা গো, ভাসুরকে দাদা বলতে বলতে চলে গিয়েছে ভাসুরের সাথে। কি লজ্জা, কি লজ্জা। কলিকালে কত কিছু হচ্ছে মা গো, কত কিছু হচ্ছে। হাটের ব্যামনা হয়ে যায়, কি বলবো মা। শোনো মা, সন্ধ্যাবেলায় উলুর ধ্বনি দিতে হবে। শোনো, একবার উলুর ধ্বনি দিলে বাড়িতে করে বিষ্ণুর আগমন, 2 বার উলুর ধ্বনি দিলে করে লক্ষ্মী বাহন, 3 বার উলুর ধ্বনি দিলে পারে দেবতাগণ করে আগমন। তবে উলুর ধ্বনি দেওয়ার নিয়ম 3 বার। 3 বারের বেশি যদি উলুর ধ্বনি দাও, দেবতার বদলে অসুর চলে আসবে, যম রাজা চলে আসবে। বলছে সন্ধ্যাবেলায় যদি কোনো রমণী 3 বারের বেশি উলুর ধ্বনি দেয়, তাহলে বাড়িতে যম রাজার আগমন হয়। যমের বাড়ি দক্ষিণ দিকে, দেবতাদের বাড়ি উত্তর দিকে। বলছে 3 বার উলুর ধ্বনি দিলে উত্তর দিক থেকে শুভ শক্তি তোমার বাড়িতে আসবে, আর 4 বার উলুর ধ্বনি দিলে দক্ষিণ দিক থেকে যম রাজা খাতা নিয়ে আসবে, কাকে আগে নেওয়া যাবে। উলুর ধ্বনি দেওয়ারও নিয়ম আছে। বলছে সন্ধ্যাবেলায় ভোর সন্ধ্যা 6টার সময় বাড়ির দক্ষিণ দিকের দরজা 5 মিনিটের জন্য বন্ধ রাখতে হয়। আর এই সন্ধ্যাবেলায় উলুর ধ্বনি, শঙ্কর ধ্বনি, ধূপ ধুনা দেখাতে হয়। কেন জানো? ভোর সন্ধ্যার সময় যম রাজাও ঘুরে বেড়ায়, আরে লক্ষ্মীও ঘুরে বেড়ায়। লক্ষ্মী বলে আমি যাব, যম রাজা বলে আমি যাব। আরে যে বাড়িতে উলুর ধ্বনি হয়, শঙ্কর ধ্বনি হয়, পুজো হয়, লক্ষ্মী বলে ওই দেখ আমায় ডাকে, তোকে তারা ডাকে না, তুই যেতে পারবি না মশাই। যমরাজা মনে মনে বলে ওরে বাবা 3 বার দিলি কেন, 4 বার দে ভাই। এবার আমি লক্ষ্মীর পরে যাই, আমি লক্ষ্মীর পরে যাব, কার প্রেম আগে নেব, তাই আমি হিসাব করে বসে থাকি ভাই। ওমা তাই তোমাদের বলি ঠাই, 3 বার উলুর ধ্বনি দেওয়া চাই। 3 বার উলুর ধ্বনি দিলে পারে মা লক্ষ্মীর আগমন হয় সে ঠাই। আরে মা লক্ষ্মীর আগমন হলে অলক্ষ্মী চলে যায়, সেই বাড়িতে অভাব হয় না। ওমা তোমরা জোরে জোরে উলুর ধ্বনি দেবে, শঙ্কর ধ্বনি দেবে, তোমাদের মঙ্গল হবে, সংসারের মঙ্গল হবে, গ্রামের মঙ্গল হবে। জয় জয় নিরাই গৌর, হরি বল হরি বল হরি বল। এই উলুর
ধ্বনি শঙ্কর ধ্বনি যত দূর যাবে মা রোগ ব্যাধি জ্বালা যন্ত্রণা সব দূরীভূত হয়ে যাবে, শুভ শক্তির আগমন হবে। এই জন্য মা যেখানে হরিনাম হয় কীর্তন হয় উলুর ধ্বনি দিতে হয়। কেন? ভক্ত আর ভগবান যেখানে বৃন্দাবন সেখানে, তাই বৃন্দাবনে বসে হরির ধ্বনি জয়ের ধ্বনি করতে হবে, তাহলে আমাদের মনুষ্য জীবন ধন্য হয়ে যাবে। একবারে প্রেমানন্দে বাহু তুলে সবাই মিলে বলুন নিতাই গৌর হরি বল হরি বল। তাই প্রভু আমারে কি করেছে দেখো, ওগো কৃষ্ণ যাব তারে আমি সাদিয়াছি দান, কৃষ্ণ অবতারে আমি সাধিয়াছি দান। কৃষ্ণ অবতারে আমি সাধিয়াছি দান। কৃষ্ণ অবতারে আমি সাধিয়াছি দান। সে ভাব পরল মনে বাস ঘোষের গান। 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 মনে যে পড়িল মনে কি পড়িল, মনে যে পড়িল আর মনে যে পড়িল, মনে যে পড়িল, কৃষ্ণ অবতারের কথা মনে যে পড়িল। কৃষ্ণ অবতারের কথা মনে বুঝি পড়িল, কৃষ্ণ অবতারের কথা মনে বুঝি পড়িল, কৃষ্ণ অবতারের কথা মনে বুঝি পড়িল, কৃষ্ণ অবতারের আর কথা মনে বুঝি পড়িল, কৃষ্ণ অবতারের আর কথা মনে বুঝি পড়িল, কৃষ্ণ অবতারের আর কথা মনে বুঝি পড়িল। কৃষ্ণ অবতারে আমি সাধিয়াছি দান, সে ভাব পড়ল মনে বাসু ঘোষে গান। ওগো বাসু বাস ঘোষে ঘোষে গান রে গৌর গুণ বাস ঘোষে গান রে আরে গৌর গুণ বাস ঘোষের গান রে আহা গৌর গুণ বাস ঘোষে গান রে গৌর গুণ বাস ঘোষে গান রে ও গৌর গুণ বাস ঘোষে আগে আহা মরি রে গৌর গুণ বাস ঘোষের গান রে গৌর গুণ বাসু ঘোষে গান রে গান রে গৌর গৌর গুণ বাসু ঘোষে গান রে গৌর গুণ বাস ঘোষের গান রে গৌর গুণ বাসু ঘোষে গান রে গৌর গুণ বাসু ঘোষের গান আমার গৌর গুণ বাসু ঘোষে গান রে গৌর গুণ বাসু ঘোষের গান রে গৌর গুণ বাসু ঘোষে গান রে গৌর গুণ বাসু ঘোষের গান রে গৌর গুণ বাসু ঘোষে গান রে গৌর গুণ বাসু ঘোষের গান রে গৌর গুণ বাসু ঘোষে গান রে গৌর গুণ বাসু ঘোষের গান রে আহা গৌর গুণ বাসু ঘোষে গান রে গৌর গুণ বাসু ঘোষের গান রে গৌর গুণ বাসু ঘোষে গান রে গৌর গুণ বাসু ঘোষের গান রে গৌর গুণ বাসু ঘোষে গান রে বাসুদেব ঘোষে জয় জয় শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ প্রমানন্দ হরি হরি বল।
रस न लगाए राधा नाम की मैंने रस न लगाए राधा नाम की ओ मैंने रस न लगाए राधा नाम की मैंने रस न लगाए राधा नाम की জয় রাধে রাধেশ্বর। সমাবেত গৌর অনুরাগী ভক্তমণ্ডলী, এতক্ষণ আমরা আস্বাদন করেছি নবদ্বীপ নীলা, এবার আস্বাদন করব বৃন্দাবন নীলা। তবে মা, বৃন্দাবনে যেতে গেলে রাধা নামের ধ্বনি না করলে বৃন্দাবনে যাওয়া যায় না। তো যে যেখানে বসে আছি, দাঁড়িয়ে আছি, একবারে সবাই মিলে দুটি বাহু তুলে বলবো জয় জয় রাধা রানী কি। জয়। চলুন রাধা নাম করতে করতে